যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কূটনীতিক সমীকরণে নতুন পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আর সেই পরিবর্তনের অন্যতম আলোচিত ঘটনা হয়ে উঠেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পাকিস্তান সফর। 23 জুন পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের সময় ইরানের প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ বিমানকে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা দেয় পাকিস্তান বিমান বাহিনীর 6টি যুদ্ধ বিমান। F-16 এবং JF-17 যুদ্ধ বিমানগুলো প্রেসিডেন্টের বিমানকে এসকর্ট করে ইসলামাবাদের নূর খান বিমান ঘাঁটি পর্যন্ত নিয়ে যায়। পরে যুদ্ধ বিমানগুলো আকাশে বিশেষ ফ্লাই পাস্ট প্রদর্শন করে। পাকিস্তানের পক্ষ থেকে সফরটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার নিজে উপস্থিত থেকে ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানান। এছাড়া 21 বার তোপধ্বনি, গার্ড অব অনার এবং পূর্ণ রাষ্ট্রীয় সংবর্ধনার মধ্য দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয়। বিশেষ গুরুত্বের বিষয় হলো যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতির মাত্র কয়েকদিনের মধ্যে এই সফর অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধ শেষ হওয়ার পর এটি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রথম বিদেশ সফর। আর প্রথম গন্তব্য হিসেবে পাকিস্তানকে বেছে নেওয়াকে অনেক বিশ্লেষক দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন। প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক সংঘাতের সময় পাকিস্তান শুধু নিরপেক্ষ অবস্থানেই ছিল না, বরং কূটনীতিক প্রচেষ্টার মাধ্যমেও উত্তেজনা কমানোর চেষ্টা করেছে। এমনকি কাতারের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন পর্যায়ের আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে বলে দাবি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের এই পদক্ষেপ শুধু সৌজন্যমূলক কূটনীতির অংশ নয়, বরং এর মাধ্যমে ইসলামাবাদ একটি বার্তা দিতে চেয়েছে যে তারা একদিকে প্রতিবেশী ইরানের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে আগ্রহী, অন্যদিকে উপসাগরীয় আরব দেশগুলো এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে নিজেদের কৌশলগত ভারসাম্য বজায় রাখতে চায়। তবে এখন পর্যন্ত পাকিস্তান এবং ইরানের মধ্যে কোনো নতুন সামরিক জোট বা প্রতিরক্ষা চুক্তির ঘোষণা আসেনি। তারপরও যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এই উচ্চ পর্যায়ের সফর এবং পাকিস্তান বিমান বাহিনীর বিশেষ যুদ্ধ বিমান এসকর্টকে অনেকে তেহরান ইসলামাবাদ সম্পর্কের নতুন কৌশলগত ঘনিষ্ঠতার প্রতীক হিসেবে দেখছেন।